মরে একটা আহত হয় একটা একটাই যায় স্যার, বাকিটি যায়। স্যার গুলি করি একটা মরে একটা বাকিটি যায় না। ভাইরাল সেই ভিডিওর কথা মনে আছে, যে ভিডিওতে দেখা যায় মোবাইলের স্ক্রিনে একটি গুলিবিদ্ধ ছেলেকে দেখিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছিল একজন পুলিশ সদস্য, আর নির্বিকার ভঙ্গিতে শুনছিলেন আসাদুজ্জামান। ভিডিওটি ভাইরাল হওয়ার পর আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী এই নেতাকে হন্য হয়ে খুঁজতে থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাধারণ মানুষ অপেক্ষায় থাকে আসাদুজ্জামান খান কামালের গ্রেপ্তারের খবরের, কিন্তু না, দাড়ি মোচ কামিয়ে পালাতে গিয়ে সালমান এফ রহমান সহ আওয়ামী লীগের অনেক নেতা গ্রেপ্তার হলেও ধরা পড়েনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান। আলোচনা চলছিল তিনি কোথায় আছেন, দেশেই লুকিয়ে আছেন নাকি বিদেশে পালিয়েছেন। অবশেষে আসাদুজ্জামানকে দেখা গেছে কলকাতার ইকো পার্কে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। 1 অক্টোবর বাংলাদেশি একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ে আসাদুজ্জামান, আর তাই প্রশ্ন উঠেছে কি করে, কিভাবে, কার সহযোগিতায় তিনি দেশ ছেড়ে পালালেন। 28 সেপ্টেম্বর সন্ধ্যা 7:30টায় কলকাতার ইকো পার্কে আড্ডারত অবস্থায় দেখা যায় আসাদুজ্জামান খান কামালকে। তার মুখ ভর্তি সাদা দাড়ি দেখা যায়। নিজের পরিচয় আড়াল করতেই আসাদুজ্জামান মুখ ভর্তি দাড়ি রেখেছে বলে মনে করছে নেটিজেনরা। আড্ডায় সাবেক সাংসদ অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলেকেও দেখা যায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম একসাথে দেখা গেল আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতাকে। তবে সেখানে কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় তাদের এই আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি, দ্রুত সরে যান তারা। সে সময় পার্কে থাকা কয়েকজন বাংলাদেশি নাগরিক সংবাদ মাধ্যমটিকে বিষয়টি নিশ্চিত করেছেন। পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা জানিয়েছে বাংলাদেশিরাও ইকো পার্কে বেড়াতে আসেন, তবে এখন সংখ্যায় কম। আসাদুজ্জামান পালিয়ে গেছেন এবং ভারতের ইকো পার্কে জম্পেশ আড্ডা দিচ্ছেন, কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন কি করে তিনি দেশ ছেড়ে পালালেন, কার সহযোগিতা, কিভাবে। কলকাতার ইকো পার্কে জম্পেশ আড্ডারত আসাদুজ্জামান খান কামালকে দেখার পর সাধারণ মানুষ প্রশ্ন করেছে, ছাত্র আন্দোলনে গুলির নির্দেশদাতাদের মতো অন্যতম আসাদুজ্জামান খান কামাল কিভাবে, কার সহযোগিতায়, কোন পথে দেশ ছেড়ে পালালেন। এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে 4 দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কিন্তু তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফলে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা, আর গা ঢাকা দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের একের পর এক দুর্নীতি সামনে আসে, সেই সঙ্গে চলছে মামলা ও গ্রেপ্তার।